১১২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। বাজে লাইটের কারণে ঘণ্টাখানেক আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। আগামীকাল সকালে নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিক আবারও বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে নামবেন, কিন্তু ঠিক কত রান আর যোগ করতে পারলে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ম্যাচ জিততে পারবে, প্রশ্নটা করা হয়েছিল প্রেস কনফারেন্সে আসা মুমিনুল হককে। তিনি জানিয়েছেন যে ৩০০-র আশেপাশে একটা স্কোর তারা করতে চায়, তবে যদি ২৭০ কিংবা ৮০ রানও হয় তাহলেও ম্যাচ জেতার জন্য যথেষ্ট কনফিডেন্স তাদের আছে। কারণ বাংলাদেশের বোলাররা যে ধরনের ফর্মে আছেন, নাহিদ রানা, হাসান মাহমুদ, এছাড়া স্পিনে মিরাজ, তাইজুল, তারাও কিন্তু 4th ডেতে বেশ ইফেক্টিভ হয়ে উঠবেন। ফলে এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট যে আগামীকাল সকালে যখন শান্ত, জাকের এবং মিরাজ এই তিনজন আসলে ব্যাট হাতে কতখানি বাংলাদেশকে এগিয়ে দিতে পারেন সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাদের তিনজনের কেউ যদি ইনিংসটাকে বড় করতে পারেন, নাজমুল হোসেন শান্ত অলরেডি সেট ব্যাটার, তিনি হয়তো বা সেঞ্চুরির কাছাকাছিও নিজের ইনিংসটাকে নিয়ে যেতে পারেন বা সেঞ্চুরি যদি করতে পারেন, অন্য দুই ব্যাটার যদি তাকে সঙ্গ দিতে পারেন, তাহলেই কিন্তু আসলে ২৭০, ৮০ বা ৩০০-র কাছাকাছি রানের একটা লিড বাংলাদেশ জোগাড় করতে পারবে এবং ৩০০ রানের একটা টার্গেট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জিম্বাবুয়েকে দেওয়া সম্ভব এবং সেটা হলে বাংলাদেশ যে সিলেটে ম্যাচ জিততে পারবে সেই আশার কথাই মুমিনুল হক শুনিয়ে গেছেন এবং সেটা সম্ভবও। কারণ 4th ডে সকালবেলা পুরো প্রথম সেশনটা যদি বাংলাদেশ ব্যাটিং করে, হয়তো বা 4th ডে সেকেন্ড সেশন বা থার্ড সেশনে জিম্বাবুয়েকে ব্যাটিং করতে হবে। ফলে 4th ডেতে গিয়ে কিন্তু সিলেটের উইকেট খানিকটা হলেও স্পিনারদের হেল্প করবে। সেক্ষেত্রে তাইজুল, মিরাজ আরও অনেক বেশি ইফেক্টিভ হয়ে উঠবেন এবং পেসারদের তো আসলে পুরো ম্যাচ জুড়েই সিলেটের উইকেট হেল্প করছে। ফলে নাহিদ রানা আছেন, হাসান মাহমুদ আছেন এবং খালেদ, তিনজনে কিন্তু বেশ ভালো টাচে আছেন। ফলে এই তিনজন যখন বোলিং করবেন, সাথে স্পিনাররাও যখন প্রপার সাপোর্টটা দিতে পারবেন এবং জিম্বাবুয়ের ব্যাটিং লাইনটা কিন্তু ২০০-২৫০ রানের মধ্যে আটকে দেওয়া সম্ভব বলেই বিশ্বাস রাখছেন মুমিনুল হক। একই রকম বিশ্বাস হয়তোবা আপনিও রাখছেন, সেই বিশ্বাস থেকেই হয়তোবা খেলাটা দেখছেন। যদিও তৃতীয় দিনের খেলা শেষে এখনও মোটামুটি 50-50 চান্স দুই দলেরই রয়েছে। বাংলাদেশ যদি দ্রুতই 2-3টা উইকেট হারিয়ে ফেলে আগামীকাল সকালে, তাহলে হয়তোবা 200 রানের কমেও টার্গেটটা নেমে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা বড় বিপদেই বাংলাদেশ পড়ে যাবে। আবার টার্গেটটা যদি 270-80-র উপরে হয়, তাহলে বাংলাদেশ ম্যাচের কন্ট্রোল নিজেদের দিকে নিতে পারবে। ফলে কি হয় সেটা দেখতে আপনাকে ম্যাচে নজর রাখতে হবে। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.